এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আছি আমি সুবর্ণা আপনাদের সাথে। তো সবাই আমার ভিডিওটি প্লিজ দেখবেন, আর যারা আমার ভিডিওতে দেখেন সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো এখানটাতে ফারাজ বাবাটা তার পিপির সাথে কীভাবে কথা বলো, সাদি আমাদের কীভাবে তেঁতুল মাখিয়ে খাওয়ায়, তো সেগুলো বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে। এখানে দেখেন সকাল বাজে 9টা। তো আমার মেজর ননদ চলে এসেছে আমাদের বাসায়, তো যেহেতু বাসা তাদের কাছে। তো এখানে দেখেন ফারাজ বাবাটার সাথে কত কথা বলতেছে। তো ও চুপ করে শুনতেছে, তো ও হা হু করে কোথায় সায় দেয়। এত পাকা বুড়ো একটা আমাদের, তো সব বুঝে কেমন যেন, এত পাকা রুহু, সব পোলাপান এত বুঝে, এও অনেক বুঝে, মানে কথা বললেই সেই সাথে সায় দেয়। তো এদিক ওদিক আশপাশ তাকিয়ে দেখতেছে, যেহেতু নতুন জায়গায় প্রথম দিন একটু বিরক্তি করছে। ওর জন্মের প্রথমেই বাপের ভিটায় আসছে। এর আগে ওর নানির বাড়ি ডেলিভারি হয়েছে, ওর মা প্রেগনেন্ট অবস্থায় চলে গেছিলো, ওইখানটাতে ডেলিভারি হয়েছে। তো আমাদের বাসায় প্রথম আসছে। তো দেখেন এখানে এসে আমাদের ছেলে মেয়ে অনেক খুশি তার ভাইকে পেয়ে। তো ওইখানটাতে আর ননদ জিজ্ঞেস করতেছে এইটা ওটা, ও সেই সাথে সাথে সায় দিচ্ছে। ওরে আল্লাহ, এত কথা, নতুন নতুন কথা বাবার সাথে যাবো, দৌড়াবো বাবা, আমরা ছাড়ি দিচ্ছি বাবার মেডিকেলে। আর দৌড় মারবে, পার্কে যাবে, পার্কে যাই সব কিছুতে উঠবে, সবটা উঠবে আমার বাবা। ঘোড়ায় উঠবে, তারপরে মোটর সাইকেলে উঠবে। কি বাবা একটু কথা বলছে, এই কালকে কি রাত্রে উঠছে, বিরাট করছে, না বাবা একটু গাড়িতে কম পড়ছে। তো দেখলেন তো কত কথা বলতে পারে, এতটুকুন বাবু এত কথা বলতে পারে। তো অনেক খুশি ও বাড়িতে এসে, বাপের বাড়িতে এসে। তো ওর মা বলতেছে তুমি এত কথা বলো কেন হাত দিয়ে? তো দেখেন রাগ হয়েছে, এখন চুপ করে গেছে, মানে বুঝছে, আর কথা বলতেছে না। মানে এতটুকুন মানুষ, ওরা সব কিছুই বোঝে, আল্লাহর কি নিয়ামত যে কতটুকুন বাচ্চা এত কথা বুঝে। তো এদিকটাতে দেখেন কথা শেষ। তো রান্না করতে চলে এসেছি, পটল নিয়েছি, এটা ভুনা করব মাছ দিয়ে, এটা আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো। তো ছোটো মাছ বের করছি আমি এখানটাতে আছে রয়না, ট্যাংরা, সব ছোটো মাছ। এখানটাতে আছে পোয়া মাছ। তো পোয়া মাছটা আমি পটল দিয়ে ঝোল করব। আর এদিকটাতে ধনিয়ার পাতা, লাল শাক, পেঁয়াজ রসুন কাটা। তো বাকরখানে এনেছে আমার বাপের বাড়ি থেকে, তো আমাকে দিয়েছে খাইতে। এদিকটাতে আমার দেখেন তরকারিটাও হয়ে আসছে প্রায়। তো সাদিয়া দেখেন আমাদের তেঁতুল মাখা করে খাওয়াবে। তো সাদিয়া অনেক মাখা জোখা ভালো পারে, তো এই জন্য ওকে দিয়ে আমি মাখাই সব কিছু। তো দেখেন ছেলেমেয়েরা মাখানো হয় নাই, তো এখানটাতে খাওয়া শুরু করে দিয়েছে। বা দুপুর বাজে 12টা। তো এই সময়টাতে টক খেতে খুবই ভালো লাগে। তো আমরা দেখেন অনেক খাচ্ছি, মানে মজা করে। সুন্দরই হয়েছে, কাঁচা তেঁতুল, কাঁচা মরিচ আর শুকনা, মানে ধনিয়ার পাতা। শুকনো মরিচ হলে আর একটু ভালো হতো, তো শুকনো মরিচটা ছিল না, এই জন্য দেই নেই। তো অনেক মজা হয়েছিল। তো আমরা দেখেন সবাই খাচ্ছি। তেঁতুল মাখাটা কার না ভালো লাগে, এমনি দেখলেই জিভে জল এসে যায়। তো এখানে দেখে পোলাপান মজা করে খাচ্ছে, তো সবাই রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছে। দেখেন তারাও রিভিউ দিচ্ছে যে এত মজা হয়েছে। তো আমরা সবাই খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমার রান্না বান্নাও শেষ হলো। তো এখানে চলে আসলাম খাবার খেতে। এখানে লাল শাক ভাজি করছে। দেখেন লাল শাকটা তো সবারই প্রিয়, আমারও ভালোই প্রিয়। তো এখানটা দেখেন ছোটো মাছ রান্না করছি। এইখানটাতে করছি আগের দিনকে মেহমানদের রান্না করছিলাম, সেই ডাল থেকে গিয়েছে, চচ্চড়ি করছি। ডালের চচ্চড়ি দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, আমার কাছে অনেক ভালো লাগে এটা। আমি সবসময় এটা দিয়ে খাই, ডাল থাকলে আমি গরম করে খাই। এখানে দেখেন পটল দিয়ে পোয়া মাছ রান্না করছি। এখানটাতে সাদা ভাত রান্না করছি। তো আমরা এখন খাবো। তো এখানটাতে দেখেন আমার ছোট্ট বাবাটা আবার খেলতেছে ছোট আপুর সাথে। তো আমার এই গুণবতী মেয়েটা দেখেন সব কিছুই মানে পারে, বাচ্চা রাখতেও পারে, সব কাজকর্ম করতে পারে। তো আমাদের ছেলেমেয়েদের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।